এবার আমরা আলোচনা করব কাজের ভিত্তিতে ক্রোমোসোমের প্রকারভেদ। আমরা ইতোমধ্যেই জানি আমাদের দেহের মধ্যে দুই ধরনের ক্রোমোসোম থাকে। এক ধরনের ক্রোমোসোম আমাদের লিঙ্গ নির্ধারণ করায় দেয়। যে ক্রোমোসোমগুলো লিঙ্গ নির্ধারণ করে তাদেরকে বলা হয় সেক্স ক্রোমোসোম। কিছু ক্রোমোসোম থাকে যারা দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বহন করে, যারা দেহ গঠনের জন্য প্রয়োজনীয় তথ্য ধারণ করে, তাদেরকে কিন্তু বলা হয় অটোসোম। তাহলে কাজের ভিত্তিতে ক্রোমোসোম দুই ধরনের, যারা লিঙ্গ নির্ধারণ করছে সেক্স ক্রোমোসোম, আর যারা দেহ গঠন করছে তারা কি অটোসোম। মানুষের শরীরের মধ্যে প্রতিটা কোষে 46টা করে ক্রোমোসোম থাকে। মানুষের শরীরের প্রতিটা কোষে 46টা করে ক্রোমোসোম থাকে। তার মধ্যে 44টা ক্রোমোসোম হলো অটোসোম, তারা আমাদের দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বহন করে। কিন্তু একজোড়া ক্রোমোসোম অর্থাৎ দুইটা ক্রোমোসোম হচ্ছে সেক্স ক্রোমোসোম। ব্যাপারটা পুরোপুরি আমরা উদাহরণসহ একটু বুঝবো। লক্ষ্য করো, পুরুষ এবং স্ত্রীদের সেক্স ক্রোমোসোমের ব্যাপারটা একটু আলাদা হয়। আমি তোমাদের মানুষের সেক্স ক্রোমোসোমের কনসেপ্টটা একটু ভালো করে বোঝাচ্ছি। শুধু সেক্স ক্রোমোসোম না, অটোজোমটাও আমরা দেখব। লক্ষ্য করো, এটা একটা পুরুষ, এটা হচ্ছে পুরুষের শরীরের একটা কোষ, এটা হচ্ছে পুরুষের শরীরের একটা কোষ, আর এটা হচ্ছে নারীদের শরীরের একটা কোষ। ওকে, আমরা জানি মানুষের শরীরের প্রতিটা কোষে 46টা করে ক্রোমোসোম থাকবে। তো পুরুষের শরীরের একটা কোষে অবশ্যই 46টা ক্রোমোসোমই থাকবে। পুরুষের শরীরের একটা কোষের মধ্যে 46টা ক্রোমোসোম রয়েছে, তার মধ্যে 44টা রয়েছে অটোসোম। তারা আমাদের দেহ কেমন হবে, হাত পা কেমন হবে, চুল চোখ কেমন হবে সেগুলো নির্দেশ বহন করে। আর একজোড়া রয়েছে সেক্স ক্রোমোসোম। পুরুষের জন্য সেক্স ক্রোমোসোম থাকে হলো এক্স এবং ওয়াই। এদিকে নারীদের বেলায় যদি চলে আসি, নারীদেরও সেম ঘটনা। অটোসোম রয়েছে 44টি আর সেক্স ক্রোমোসোম রয়েছে একজোড়া। নারীদের জন্য সেক্স ক্রোমোসোম হচ্ছে এক্স এক্স। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা কি? 46টা ক্রোমোসোমের মধ্যে 44টা হচ্ছে অটোসোম আর একজোড়া হচ্ছে সেক্স ক্রোমোসোম। তাহলে আমি লিখে ফেলি, এই 44টাকে বলা হচ্ছে অটোসোম, আর এই একজোড়াকে বলা হচ্ছে সেক্স ক্রোমোসোম। এই একজোড়াকে বলা হচ্ছে সেক্স ক্রোমোসোম। আসলে এই অটোসোম শব্দটার মানে কি? অটো মানে হলো নিজের, সোম মানে হচ্ছে দেহ বা অঙ্গ। নিজের দেহ গঠন করার জন্য যে ক্রোমোসোমগুলো কাজ করছে তাদেরকে বলা হচ্ছে অটোসোম। সেক্স বা লিঙ্গ নির্ধারণ করছে যে ক্রোমোসোম তাদেরকে বলা হচ্ছে সেক্স ক্রোমোসোম। ব্যাপারটা খুবই সিম্পল, একটু ভালো করে মনে রাখতে হবে। মানুষের শরীরে তাহলে অটোসোম রয়েছে 44টি অথবা হচ্ছে 22 জোড়া, আর সেক্স ক্রোমোসোম রয়েছে 2টা বা 1 জোড়া। পুরুষের জন্য সেক্স ক্রোমোসোম কি কি? এক্স এবং ওয়াই। আর নারীদের জন্য সেক্স ক্রোমোসোম কি? এক্স এক্স। পুরুষের জন্য সেক্স ক্রোমোসোম হচ্ছে এক্স এবং ওয়াই, এবং নারীদের জন্য সেক্স ক্রোমোসোম হচ্ছে এক্স এক্স। এই জায়গা থেকে অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন হয়, একটু জটিল প্রশ্ন হতে পারে, ছেলেমেয়েরা এই জায়গাতে ভুল করে ফেলে। তোমরা একটু মনোযোগ দিয়ে প্রশ্নটা শোনো। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পুরুষের শরীরে কোন সেক্স ক্রোমোসোমটা থাকে, তোমরা কি উত্তর দিবে? সবাই উত্তর দিবে ওয়াই ক্রোমোসোম থাকে, কিন্তু ভুল। পুরুষের শরীরে এক্স এবং ওয়াই দুটা সেক্স ক্রোমোসোম কিন্তু রয়েছে। নারীদের শরীরে কোন সেক্স ক্রোমোসোমটা থাকে? নারীদের শরীরে শুধু এক্স থাকে, ডবল এক্স আছে অবশ্যই। তাহলে আমরা এই ব্যাপারটা খুব ভালো করে মনে রাখবো। সেক্স ক্রোমোসোম হচ্ছে লিঙ্গ নির্ধারণ করে, আর অটোসোম হচ্ছে দেহ গঠনের জন্য প্রয়োজনীয় তথ্য বহন করে। মানুষের শরীরের জন্য 22 জোড়া বা 44টি হচ্ছে অটোসোম, 1 জোড়া অর্থাৎ 2টি হচ্ছে সেক্স ক্রোমোসোম। পুরুষের জন্য সেক্স ক্রোমোসোম XY আর নারীদের জন্য সেক্স ক্রোমোসোম হচ্ছে XX। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে অটোসোমের সেটটাকে কিন্তু বলা হয় এ। অটোসোমের সেটটাকে এ দিয়ে চিহ্নিত করা হয়। এখানে যেহেতু 2 সেট অটোসোম রয়েছে, 22টা 22টা 44টা, তাই অটোসোমের এই জিনিসটাকে আমরা কিন্তু 2A দিয়ে প্রকাশ করব। তাহলে 22টা অটোসোম মানে হলে একটা এ, 44টা অটোসোম মানে হচ্ছে 2টা এ। তাহলে আমাদের দেহের অটোসোমটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি, অটোসোমের সেটটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি। যেহেতু আমাদের 2 সেট করে ক্রোমোসোম থাকে তাই 2A লিখি আমরা অটোসোম বোঝাতে। এখন অটোসোমের সেট ছাড়াও এক্সট্রা ক্রোমোসোম থাকতে পারে, আমাদের থাকে না, তবে কিছু উদ্ভিদের থাকতে পারে। ওই ক্রোমোসোমের সেটটাকে কিন্তু বলা হয় বি ক্রোমোসোম। বি ক্রোমোসোম কী জিনিস সেটা নিয়ে আমরা এবার আলোচনা করব। তাহলে চলো এবার একটু বি ক্রোমোসোম সম্পর্কে আলোচনা করি। লক্ষ্য করো, বি ক্রোমোসোম সম্পর্কে বলা হচ্ছে এটা ভুট্টাতে থাকে।
আরও বেশ কিছু উদ্ভিদে থাকে, তবে আমাদের পরিচিত উদ্ভিদ ভুট্টা, যার মধ্যে কিন্তু বি ক্রোমোসোমটা থাকে। এটা খুব ক্ষুদ্র একটা ক্রোমোসোম, মূল সেটের বাইরে একটা ক্ষুদ্র ক্রোমোসোম এটা। তারপরে এটা হেটারোক্রোমাটিন সম্পন্ন। আমরা জানি ক্রোমোসোমের মধ্যে কিন্তু দুই ধরনের প্যাচালো অংশ থাকে। কিছু ক্রোমোসোমের অংশের মধ্যে একটু কম প্যাচ পাওয়া যায়, সে অংশটাকে বলা হয় ইউক্রোমাটিন অংশ। আর ক্রোমোসোমের কিছু অংশতে অধিক প্যাচ থাকে, অধিক কুণ্ডলিত থাকে, সে অংশটাকে কিন্তু বলা হয় হেটারোক্রোমাটিন অংশ। একটা ক্রোমোসোমের ইউক্রোমাটিন অংশটা বেশি কার্যকরী, হেটারোক্রোমাটিন অংশটা কিন্তু খুব বেশি কার্যকর নয়, সেখানে রিপিটিটিভ সিকোয়েন্স থাকে যেগুলো আসলে কোনো কাজ করে না। বি ক্রোমোসোমটা মেইনলি হেটারোক্রোমাটিন অংশ দিয়েই গঠিত, অর্থাৎ এখানে ক্রোমোসোমের অধিক পরিমাণে প্যাচ থাকে। এই জন্য বুঝতেই পারছো যে বি ক্রোমোসোম একটা জীবের খুব বেশি কাজে লাগে না। তারপরে বলা হচ্ছে এখানে অল্প জিন বহন করে। একটা বি ক্রোমোসোমের যেহেতু অনেক বেশি প্যাচ রয়েছে, তাহলে এর মধ্যে তো দরকারি ইনফরমেশন খুব একটা থাকার কথা না, অল্প জিন রয়েছে এর মধ্যে। মেন্ডেলের সূত্র মেনে চলে না। মেন্ডেলের সূত্র মেনে চলে না, মেন্ডেলের দুইটা সূত্র আছে আমরা জানি। সূত্রগুলোর মূল বক্তব্য অনেকটা এরকম যে পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে স্থানান্তরিত হবে শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে। পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে স্থানান্তরিত হবে শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে, এবং শুক্রাণু ডিম্বাণু যখন তৈরি হবে তখন দেখা যাবে যে বৈশিষ্ট্য অর্ধেক স্থানান্তরিত হবে। অর্থাৎ ওই যে আমরা মিওসিস বিভাজনের কথা শুনেছিলাম, মিওসিস বিভাজন হলে ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে যায়, এই ব্যাপারগুলোই কিন্তু মেন্ডেলের সূত্রের মূল বক্তব্য। কিন্তু বি ক্রোমোসোমের নিয়ম হচ্ছে এ কোষ বিভাজনে সেভাবে অংশগ্রহণ করে না। যেহেতু কোষ বিভাজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে না, তাই মেন্ডেলের সূত্রকেও সঠিকভাবে সে পালন করতে পারে না। এই জন্য বলা হচ্ছে বি ক্রোমোসোম মেন্ডেলের সূত্র মেনে চলে না। তারপরে দেখো জীবের বেঁচে থাকার জন্য আবশ্যক নয়, বি ক্রোমোসোম ছাড়াও একটা জীব সার্ভাইভ করে যেতে পারে। সবশেষে দেখা যাচ্ছে যে একবারে যে অকেজো তাও না, কিছু কিছু কাজ করে, যেমন জীবের রোগ প্রতিরোধে কাজ করে বলে জানা গেছে, খুব বেশি প্রমাণিত নয়, তবে জানা গেছে যে এটা একটা জীবের বিভিন্ন সময় বিভিন্ন রেজিস্ট্যান্সে বা রোগ প্রতিরক্ষায় এটা কিছুটা ভূমিকা রাখে, বি ক্রোমোসোমটা কিছুটা ভূমিকা রাখে। বই দেওয়া ছিল তাই আমরা একটু জানলাম। কতে যদি প্রশ্ন আসে বি ক্রোমোসোম কাকে বলে, তাহলে তোমরা লিখবে যে ক্রোমোসোমের মূল সেটের বাইরে অতিরিক্ত ক্ষুদ্র কিছু ক্রোমোসোম থাকতে পারে যাদেরকে বলা হচ্ছে বি ক্রোমোসোম। খতে যদি আসে আর একটু বড় করে লিখে দিও, এখান থেকে যেই কটা বৈশিষ্ট্য পারো লিখে দিও, তাহলেই হবে।